আপনার গত 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত আমাদের ভ্রাম্যমাণ আদালত 128টি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। মামলার সংখ্যা হয়েছে 94টা। এটি হচ্ছে আপনার 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত। আর আপনারা বলতে পারেন, আর আপনাদের প্রশ্ন যে 300 আসনে মাত্র 128টি আসনে হয়েছে, মাত্র 144টি হয়েছে। আপনারা জানেন প্রত্যেকটা নমিনেশন পেপারের সাথে দলীয় প্রধানের অঙ্গীকারনামা রয়েছে, প্রার্থীর অঙ্গীকারনামা রয়েছে। এই অঙ্গীকারনামার পরিপ্রেক্ষিতে প্রত্যেক রিটার্নিং অফিসার এই প্রার্থীদেরকে একত্র করে তাদেরকে অঙ্গীকার করিয়েছে যে আমরা আচরণবিধি পরিপন্থী কাজ করব না। এটি কিন্তু এখানে একটা ভালো ফল দিয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে অতীতের নির্বাচনের তুলনায় এইবারের নির্বাচনে আমি বলবো না শতভাগ আচরণবিধি কার্যকর হয়েছে, কিন্তু আপনারা রাস্তাঘাটে, মাঠে, ময়দানে, বাজারে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণ কি। থাকার কারণ হচ্ছে যে এই যে মনোনয়নপত্রের সাথে প্রার্থী এবং দল তারা অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারের বহিঃপ্রকাশ পাশাপাশি আমাদের রিটার্নিং অফিসার এবং মাঠে যারা নির্বাচনী কাজে রয়েছেন তারা কিন্তু উদ্বুদ্ধকরণ কার্যক্রম করেছেন। এই উদ্বুদ্ধকরণের ফলশ্রুতিতেই আমরা আচরণবিধি আমরা প্রায় শতভাগ এনশিওর করতে পেরেছি বলে নির্বাচন কমিশন মনে করে। দলীয়ভাবে বলা যায় যে সেজন্যই সংখ্যাটা এখানে মুখ্য না। মুখ্য হচ্ছে যে মাঠে ঘাটে আমার পরিবেশটা কি, মাঠে ঘাটের পরিবেশটা আমরা বলবো যে এই দেশে অনেকগুলো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের তুলনায় আমরা মনে করি যে সবচেয়ে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজমান। এই সংখ্যাটা আমি ওইভাবে নেই, তবে এটা আনঅফিসিয়ালি হলো যত বড় এরিয়া তত বড় বেশি সংখ্যা, ম্যাক্সিমামই গেছে বড়দের উপর। এই দুটি দলের যে অভিযোগগুলো ছিল প্রত্যেকটা অভিযোগই আমরা খুব মনোযোগের সাথে শুনেছি এবং প্রত্যেকটা অভিযোগের সমাধানের জন্য আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। লেভেল প্লেইং ফিল্ড নাই, কোন জায়গায় নাই, কেন নাই, সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো যেগুলো দিয়েছেন প্রত্যেকটাই আমরা কনসার্ন রিটার্নিং অফিসার এবং ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠিয়েছি এবং সেই ক্ষেত্রে তারা আইন অনুযায়ী সেগুলোর ব্যবস্থা নেবেন। স্যার, কমিশনের প্রতি মানুষের যে অনাস্থা এসেছিল একটা দীর্ঘ সময়ের, মানে ভোটের অনীহা যে এসেছিল, সেই অনাস্থা কাটিয়ে উঠতে পেরেছেন কিনা ভোটের মাত্র আর কদিন? আমরা তো বিশ্বাস করি এবং যে আপনারা যারা মিডিয়া আছেন আপনারা তো সার্বক্ষণিক আমাদের আশেপাশে আছেন। এখন আস্থা অনাস্থার বিষয়টি হচ্ছে এটা জনগণের বিষয়। তা আমরা তো মনে করি যে শতভাগ আস্থার সাথে জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করছে, রাজনৈতিক দলগুলো অংশ নিচ্ছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, মাঠে ঘাটে নির্বাচন প্রচারণা চলছে, এগুলো তো আস্থারই বহিঃপ্রকাশ। একটা বড় দলের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে নির্বাচন যেন না হয়, ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশে নির্বাচন হবে। আশঙ্কা থাকতে পারে, কিন্তু নির্বাচন কমিশন মনে করে কোনো আশঙ্কাই কি বলে যে এটি সঠিক হবে না। একটা সুন্দর, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার
এই পর্যন্ত যত কার্যক্রম নির্বাচন কমিশন করতে পেরেছে, এবং ইনশাল্লাহ আগামী 12 তারিখে এটি আপনারা সবাই দেখবেন, জাতি দেখবে, বিশ্ব দেখবে যে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন মানেই তো তাদের এজেন্ডা, তাদের ইস্তেহার নিয়ে কথা বলবে, এটার প্রতিপক্ষ সেটাকে ওভারকাম করার চেষ্টা করবে, বক্তৃতায় বিবৃতিতে একজন আরেকজনের পজিটিভ নেগেটিভ দিক তুলে ধরবেন, কিছু আক্রমণাত্মক কথা হবে, এর মধ্য থেকে জনগণ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে যে কাকে ভোট দিবে। তো নির্বাচন মানেই তো কি বলে যে এই ধরনের একটা বিষয়ের উপস্থিতি এবং উৎসবমুখর কি বলে যে নির্বাচনের ক্ষেত্রে আমি তো মনে করি যে এটা পজিটিভ দিক। সব অনেকক্ষণ বিরক্ত করেছে, একটা সবশেষ প্রশ্ন, ভোটারদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে বলবো যে সবাই ভোট দেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, আপনার যাকে খুশি তাকে ভোট দেন। কিন্তু স্যার সেই নিশ্চয়তা কতটুকু? নিশ্চয়তা শতভাগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং এটার জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, এমনকি আমরা বিএনসিসি কেও আমরা অন্তর্ভুক্ত করছি, যাতে জনগণ বিশ্বাস করে যে নিরাপদে সে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিয়ে সে বাড়িতে ফিরবে, এবং ভোট পরবর্তী সময়েও কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কোনো ঘটনা ঘটবে না। সংসদ নির্বাচনে ভোট, পোস্টাল ব্যালট ভোট, একই সাথে গণভোট একই সাথে হবে, তো সেই ক্ষেত্রে ফলাফল পেতে আসলে কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে ভোটারদের? আমরা আমাদের দিক থেকে এই ভোট ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতার সাথে এবং যেখানে যা প্রয়োজন লজিস্টিক্স যথাসময়ে এই রেজাল্টটা যাতে হয় সেই ব্যবস্থা নিয়ে রেখেছি। তারপরও আপনারা তো জানেন যে একটা গণভোট একটা ইলেকশনের সাথে যোগ হয়েছে, সেখানে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং ম্যান পাওয়ারের যে বিষয়টি এগুলো বিবেচনায় নিয়ে যাতে কাঙ্ক্ষিত সময়ের ভিতরে এই রেজাল্টটা প্রকাশ করা যায় সেই চেষ্টাটা আমরা করব। কাঙ্ক্ষিত সময় বলতে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সাধারণত আমরা দেখা যায় যে অধিকাংশ রেজাল্ট মধ্যরাত্রের মধ্যে এসে যায় বেসরকারিভাবে। এবারও তাই হবে, বড় জোর আপনার শেষ রাত্রের দিকে হবে বা পরের দিন হবে। আমরা কোনো পার্টিকে নিষিদ্ধের বিষয়ে যারা নিষিদ্ধ করবেন বা তাদের কার্যক্রম বন্ধ করবেন এইরকম কোনো আদেশ পাইনি। সুতরাং আমরা মনে করি যারা নিবন্ধিত দল আছেন, যারা নমিনেশন পেয়েছেন, তারা নির্বাচন করবেন। তফসিলের পরে এই ধরনের দাবি স্যার ওঠাটাকে মানে আইনগত কোনো আছে? আজকে যদি সাংবাদিক ভাইয়েরা কোনো কিছু দাবি উত্থাপন করতে পারবেন না। এটা রাখা না রাখার সুযোগ থাকতে হবে, আইনগত ভিত্তি থাকতে হবে। ওয়েলকাম। বলে নাই 26 তারিখে যেটা হচ্ছে এটা আমার এখানে আছে। 26 তারিখেরটা বলবো? তাই পিএস সাহেব আছে। স্যার 12 তারিখে ভোটও হবে, গণভোটও হবে, তো সেক্ষেত্রে স্যার গণভোটের বিষয়ে কমিশনের অবস্থানটা কি, হ্যাঁ না কি বিষয়ে অবস্থানটা? গণভোটের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে গণভোটের জন্য আমরা উদ্বুদ্ধ করছি। নির্বাচনী কাজে দায়িত্বে যারা থাকবেন তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। এটি নির্বাচন
আর দায়িত্বে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। আর সরকার এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রকাশ্যেই আসলে গণভোটের হ্যাঁর পক্ষে অবস্থানে একদম সরব প্রচারণা করছেন, এটা আসলে কতটা আইনসঙ্গত বলে মনে করছেন? আইনসঙ্গত বিষয়টা এটা হইল যারা আইনজ্ঞ তারা ব্যাখ্যা বিশ্লেষণ দিবেন। সরকারি কর্মকর্তা সরকার যে বিষয়টা বলছেন এই বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে আমি কোনো মন্তব্য করতে রাজি না। স্যার, আমরা নির্বাচন কমিশনার হিসেবে কি মানে সরকারি কর্মকর্তারা এই প্রচার করতে পারে কিনা আপনারা কিভাবে দেখবেন? এবং সেই সাথে একটা যোগ করে দিই যে আপনারা কি আসলে স্বাধীন কিনা সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য? আইন কানুন কি বলে, আইন কি বলে, আমরা স্বাধীন না পরাধীন? আমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা কারোর কাছে দায়বদ্ধ না, আমরা আইনের কাছে দায়বদ্ধ। ঠিক আছে, আরও পরিষ্কার করে বলি, আমরা সংবিধান এবং আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। স্যার, আপনাদের আন্ডারে তো রিটার্নিং অফিসার একই সঙ্গে ডিসি আবার একই সাথে সরকারি কর্মকর্তা। না, রিটার্নিং অফিসার যখনই সে হয়েছে তখনই সে কোনো পক্ষের লোক না, এবং আমার কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কোনো পক্ষে প্রচার চালাচ্ছে না। কিন্তু এরকম তো একটা নির্দেশনা স্যার মন্ত্রিপরিষদ থেকেও দেওয়া হয়েছে, মানে মাঠ প্রশাসনকে এরকম চিঠি দেওয়া হয়েছে, চিঠি জারি করা হয়েছে। মাঠ প্রশাসন বলতে তো রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা না। স্যার, মাঠ প্রশাসন বলতে তো ডিসি ইউনোকেই বোঝায় না, মাঠ প্রশাসন বলতে এই ধারণাটা একটু অস্পষ্ট। মাঠ প্রশাসন জিনিসটা হলো সম্মিলিত বিষয়। যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এবং রিটার্নিং অফিসার হিসাবে অ্যাপয়েন্টেড, দে ক্যান নট, তারা পারে না এবং তারা করেও না। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররাও করে না। স্যার, তাহলে এই দায়িত্বটা একজন উপজেলার দায়িত্ব তাহলে কে পালন করবে স্যার? সরকারের এই নির্দেশনাটা একটা উপজেলায় কে পালন করবে, অথবা একটা জেলায় কে পালন করবে? আপনাদের কাছে যদি এরকম সুনির্দিষ্ট ইস্যু থাকে যে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এই কাজটা করছে, সেটা বলে, করে না তো তারা। না স্যার, একজন একটা 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 প্রশাসন যন্ত্রটাকে বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়েই তো, শুধু ইউনো আর ডিসি তো প্রশাসন না, অন্যান্য ডিপার্টমেন্টের যারা আছে তারা। আমাদের নির্বাচনের তফসিল ঘোষণার পর যেটা আমরা জানি যে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা আসলে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যেহেতু তফসিলের পরে এই জায়গায় আছে, সেই সময়ে কি সরকার এক্লেম করে বড় কোনো প্রকল্প আসলে অনুমোদন করতে পারবে, বরাদ্দ দিতে পারে? আইন কি এটা কাভার করে? এর মধ্যে আমরা জেনেছি যে 2টা এফেক্ট সভা হয়েছে এবং বড় অঙ্কের প্রকল্প পাশও হয়েছে, বরাদ্দ হয়েছে। আপনার এখন তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা রাজনৈতিক কোনো সরকার না, এখানে তো কোনো প্রার্থী নাই। আমাদের আচরণবিধিতে বলা আছে যারা রাজনৈতিক দল, যারা প্রার্থী, যারা ইলেকশন করবেন তারা এই কাজটা করতে পারবে না, সরকার পারবে না কেন? সরকারের কাজ তো এটা তো রুটিন ওয়ার্ক হিসেবে হবে। তফসিলের পরে কিন্তু আইনে আমরা যেটা দেখেছি যে কোনো সরকারি এটা কোথায় কোন আইনে দেখছেন আমি তো, আমার নলেজে নেই। আর তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তাদের যে রুটিন ওয়ার্ক, যেটা রুটিন ওয়ার্কের অংশ হিসাবে তারা এগুলো করেন। স্যার, ওই যে নির্বাচনী কর্মকর্তাদের আচরণ বিধিমালা পরিবর্তনের কোনো আছে কিনা, মানে করবেন কিনা, আসলে পরিকল্পনা আছে কিনা? বাস্তবতার পরিপ্রেক্ষিতে সার্বিক অবস্থা বিবেচনায় কি বলে যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে সেটি হতে পারে। আর নির্বাচন কমিশন প্রস্তাব করবে, সেই ক্ষেত্রে তো আইন মন্ত্রণালয়ের ব্যাটিং লাগবে, এই ফর্মালিটিস শেষ করে হতেও পারে। স্যার, গণভোটে যদি মানে সরকার কিংবা সরকারের কর্মচারী যারা কর্মচারী তারা যদি কোনো একটা পক্ষে অবস্থান নেয়, তাহলে কি সাধারণ মানুষ কি প্রভাবিত হবে না? গণভোটটার বিষয়টা হলো যে গণভোট তো সবাই চাচ্ছে,
গণভোট সেটার তো একটা প্রেক্ষিতেই গণভোটটা হচ্ছে। সেই ক্ষেত্রে গণভোট সরকার চাচ্ছে, সবাই চাচ্ছে না। এটা সবাই চাচ্ছে কিনা স্যার, এটা রেজাল্টের পরে হচ্ছে নির্ধারণ হবে, মানে ফলাফলের পরে স্যার। মানে পক্ষে বিপক্ষের সিদ্ধান্তটা তো আফটার ইলেকশন। জি সরকার যখন বলছে যে এই হায়াতে ভোট দেওয়া অথবা নাতে ভোট দেওয়া, এবং তখন সাধারণ ভোটার তো একটা মানে তার উপর একটা প্রভাব চলে আসছে। এবং সরকারিভাবে কিন্তু তা আমি তো শুরুতেই বললাম যে এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। স্যার, আমি একটু স্পষ্ট হওয়ার জন্য একটা মানে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনের দায়িত্বে যারা থাকবে, নির্বাচনী দায়িত্ব পালন যারা করবে তারা এই কাজটি করবে না। স্যার, বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশের সব ভোট কেন্দ্রে ক্যামেরা স্থাপন করার কথা। তো সেখানে কালকে একটা দল অভিযোগ করে গেল যে ক্যামেরা বাইরের দিকে মুখ করা থাকে। এসব বিষয়ে আপনাদের কাছে কোনো ইয়ে আছে? সিসিটিভির আপডেটটা এখনও আমাদের কমিশনে আসেনি। আমরা এটা ফিল্ড লেভেল থেকে তথ্য নিয়ে কতগুলো কেন্দ্রে সিসিটিভি স্থানীয়ভাবে দিতে পারছে বা পারে নাই, এই তথ্যগত বিষয়টা আমরা নিব। এটা যেহেতু আরও সময় আছে, সেই সময়ের ভিতরে এই তথ্য আমাদের কাছে আসবে, আসলে পরে আপনাদেরকে জানাবো। স্যার, গতকাল দুইটা দল আসসালামু আলাইকুম। আপনাদের দিক থেকে প্রশ্ন আসছে যে এখন নির্বাচনী পরিবেশ এবং নির্বাচনী মাঠটা কেমন। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা যা খবর পাচ্ছি এবং বাস্তবে আমরা মাঠ পর্যায়ে পরিদর্শন করে যেটুকু দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন মনে করে অতীতের অনেক নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। আমরা দেখছি স্যার প্রচার প্রচারণা হচ্ছে, আজকেও দেখেছি যে একজন প্রার্থীর উপরে হামলা হয়েছে, এরকম অভিযোগ প্রায়ই আসছে, আপনাদের কাছেও এসে অভিযোগ দিয়ে যাচ্ছে। তো স্যার, এটাকে আপনারা কিভাবে কি বলবেন স্যার? কিন্তু অভিযোগ না স্যার, অভিযোগগুলোর মধ্যে হচ্ছে শঙ্কা প্রকাশ করছে প্রত্যেকটা দলই, একদম বড় রাজনৈতিক দলগুলো থেকে ছোট দলগুলো পর্যন্ত সবাই কিন্তু শঙ্কার কথাই বলছে যে এখনো পর্যন্ত তারা নির্বাচনী পরিবেশটা পাচ্ছে না এবং তারা নিজেরও মানে যে সিকিউরিটি ফিল করছে না, এরকম অভিযোগ। আপনাদের দিক থেকে প্রশ্ন এসছে যে অনেকেই এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের শঙ্কা প্রকাশ করছে। নির্বাচন কমিশন কোনো শঙ্কা প্রকাশ করছে না। পাশাপাশি প্রতিনিয়তই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে আসছেন, ওনাদের পরামর্শ, অবজারভেশন, পর্যবেক্ষণ আমাদেরকে দিচ্ছেন। সে অনুযায়ী আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং সামাজিক মাধ্যমে যেই বিষয়গুলো আসতেছে তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারদের নজরে নিয়ে আসতেছি। আইনশৃঙ্খলা বাহিনী রক্ষায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে এগুলো নিবারণ সহ প্রতিরোধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, আইনের আওতায় আনার জন্য আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। কমিশন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে কমিশন বলতে রিটার্নিং অফিসার, কমিশনেরই লোক এবং একটা আসনের জন্য রিটার্নিং অফিসারই সেখানে নির্বাচন কমিশন, তাকে সব ধরনের ক্ষমতা দেয়া আছে। সেজন্য আমাদের কাছে আসলেও প্রাথমিক পর্যায়ে সেটা রিটার্নিং অফিসার, আমাদের মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেকটোরাল ইনকোয়ারি ও বিচারিক কমিটি প্রত্যেকটা আসনে রয়েছে। আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ের বিচারকরা রয়েছেন, তারা তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছেন, তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। মোবাইল কোর্ট প্রতিদিনই তারা তাদের মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং প্রতিদিনই আমরা রিপোর্ট পাচ্ছি যে মিনিমাম 50-60টি কেস রুজু হচ্ছে, কোথাও জরিমানা হচ্ছে, কোথাও শোকজ হচ্ছে। মানে কার্যক্রম আপনার জোরসোরে চলছে। স্যার, আপনার প্রচারণা 6 দিন চলে,
কতটি অভিযোগ এসেছে এবং আপনার ব্যবস্থা কতদিন নিয়েছে এটা যদি একটু ক্লিয়ার করতেন। কতটি অভিযোগ, কতটি জরিমানা, কতটা শাস্তি, এই মুহূর্তে আমার কাছে স্টেটমেন্টটা নেই। আপ টু ডেট স্টেটমেন্টটা দিতে গেলে আমার একটু স্টেটমেন্টটা হাতে পেতে হবে। আছে, রেডি আছে। তো ওটা একটু গণমাধ্যমকে দিলে মানুষ অন্তত বুঝবে যে আপনারা অ্যাকশনে আছেন, না হলে আপনাদের দৃশ্যমান কোনো অ্যাকশন আছে এটা একটু বলতে পারেন। হ্যাঁ, দৃশ্যমান অ্যাকশনের মধ্যে তো কি বলে যে জরিমানা তো হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। এই একটু আগেও আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে আছে স্টেটমেন্টটা। স্পেসিফিক বলতে গেলে আমার স্টেটমেন্টটাকে একটু আনতে হবে। এই ওই যে আছে যে, আমি কি ফোন করতে পারি এর মধ্যে? কি দেখছেন ভোটের পরিবেশ নিয়ে আসলে অবস্থা কেমন মনে হচ্ছে? তাহলে প্রশ্নটা হলো ভোটের পরিবেশ। আর হোয়াটসঅ্যাপ প্রশ্ন একজন একজন করে পড়ে। স্যার, আপনার এই জন্য আমি এমনি কথা বলছি। স্যার, আপনার তো বিভাগীয় পর্যায়ে এখন আপনাদের কমিশন থেকে স্যার সবার আগে আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের সাংবাদিক ভাইদেরকে নিয়ে এবং তাদের সহযোগিতায় আমরা সবাই ভালো আছি।